হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কিছু দরকারি কথা বলবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলেই বুঝবেন না। এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই সফল হতে পারবেন ইনশাল্লাহ। অনেক যুবকরা দেখা যায় নেতাদের পিছনে ঘোরাঘুরি করে, কিন্তু নেতাদের পেছনে ঘোরাঘুরি করলে কখনো কি কেরিয়ার করতে পারবেন? কেরিয়ার করতে পারবেন না। কারণ হলো, নেতারা চায়, নেতারাই কি উন্নতি হতে, তারা তারা চায় তারাই বড়লোক হোক, কিন্তু আপনারাই দিন শেষেই ছোট হয়ে থাকেন। আপনারা নেতাদের আপনি যত উপকার করবেন, দেখবেন ততক্ষণ পর্যন্ত নেতা একটু আপনার হয়তো সাহায্য করবে আপনাকে কোনো কিছু কাজে, কিন্তু দেখবেন একদিন নেতার জন্য আপনি হাত হারিয়ে ফেলছেন বা পা হারিয়ে ফেলছেন, বা কোনো মারামারিতে হয়তো আপনার কোনো কিছু হয়েছে এমন, দেখবেন সেই ঘটনাটির পর যদি আপনি নেতার জন্য কোনো কিছু করতে না পারেন, দেখবেন নেতা আর আপনার সেই খবরটুকুই রাখবে না। সেজন্য বলতেছি সবাইকে, নেতার পিছনে না ছুটে কেরিয়ার পিছনে ছুটুন, টাকার পিছনে ছুটুন। টাকা থাকলেই দুনিয়াতে আসলে কোনো কিছু অভাব থাকে না। ঘরে বেকার বসে না থেকেই আপনারা চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন খুব সহজে। তাই যারা নেতার পিছনে ঘুরেন তাদের বলতে চাই, নেতার পিছনে এই ঘোরাঘুরিগুলো বাদ দেন, ক্যারিয়ার পিছনে ছুটুন। তারপর অনেকে দেখা যায় সেলিব্রিটিদের সাথে ছবি তোলার জন্য নিজের প্রাণ সহ দিয়ে ফেলে, কিন্তু এই সেলিব্রিটি কি আপনাকে চিনে? চিনে না। তাহলে আপনি সেই সেলিব্রিটির জন্য কি জন্যই নিজের জীবন দিবেন বলেন? সেলিব্রিটি চায় সে কোটি কোটি টাকার মালিক হতে, আর আপনি চান তার সাথে একটি সেলফি তুলতে। তাহলে একবার ভাবুন, সে সেলিব্রিটি হয়েছে, সফলতা হয়েছে কিভাবে? সেই হয়তো কঠোর পরিশ্রম করছে। আপনিও তো চাইলে হতে পারেন সেলিব্রিটি, তার মতো কষ্ট করে। তার জন্য কেন সেলফি তোলার জন্য নিজের প্রাণ দিবেন? অবশ্যই আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।